বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভার মাননীয় সভাপতি ওবায়দুর রহমান শাহীন ভাই, উপস্থিত মহাসচিব কাদের চৌধুরী সহ নেতৃবৃন্দ, সামনে জাতির বিবেক সাংবাদিকদের আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি। কালকে যখন আমি ব্যাগ নিয়ে বাসায় যাই, আমার ছেলে দেখে বলছিল যে বিদেশি ব্যাগ কিনে নিয়ে আসছো। তাই বললাম যে না, সাংবাদিকরা দিয়েছে। তখন আমার খুব গর্ববোধ হলো যে আমরা সবসময় বলি যে আমরা সাংবাদিকরা রুটি না, সাংবাদিকরা আগামীতে এই দেশ পরিচালনা করবে, আমরা প্রস্তুত থাকবো। আমি শুধু কোষাধ্যক্ষ মহোদয়ের ধন্যবাদ জানাই। উনি এত স্বচ্ছতা রেখেছে, ব্যাংক স্টেটমেন্ট এবং অডিট রিপোর্টও আমাদেরকে দিয়েছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় মহাসচিব, উনি যে 25 দফা দিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকদের সুরক্ষার জন্য, সাংবাদিকদের কল্যাণের জন্য। আমি এই 29 দফা 11, 12, 13, 14, 15 এবং 25 দফা নিয়ে একটু কথা বলবো। প্রস্তাবনা শুরু এটাই শেষ করবো। সেটা হলো যে আমরা হাউজিতে যারা কর্মরত আছি, আপনারা এই দফাতে আছেন, আসলে অনেকের নিয়োগপত্র দেয় না, এই সুবিধাটা তারা নেয়। নিয়োগপত্র না দিলে যখন তখন ছাঁটাই করতে পারে, যখন তখন বিদায় করতে পারে। এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। নিয়োগ দিলে অবশ্যই নিয়োগপত্র দিতে হবে, এটা আমাদের এই ডিউতে এবং বিএপিতে এরা নিশ্চিত করবে, এই আশা রাখছি। আর যারা বেকার সাংবাদিক রয়েছে, আমি বিনীত অনুরোধ করবো, আপনাদের অনেক ক্ষমতা আছে, আমরা বেকার যারা আছে তাদের থেকে তথ্য নিয়ে তাদেরকে হাউসগুলিকে বহাল করার একটা ব্যবস্থা নিয়ে। অনেকে কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, পরিবার নিয়ে অসহায় অবস্থা বিরাজ করছে, তাদেরকে আমরা পাশে দাঁড়ান, এই আহ্বান জানান। পরবর্তীতে যারা নিহত সাংবাদিক, যারা নিহত হয়েছে, যে সাংবাদিক ভাইয়েরা, ওদের পরিবার পরিজন কি অবস্থায় আছে এইটুকু খোঁজ খবর নিয়ে যদি তারা অসচ্ছল থাকে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আপনাদের মাধ্যমে এই ব্যবস্থা করে দিবেন। আরেকটা হলো, আপনারা অনেক দিবস পালন করেন, অনেক জাতীয় দিবস পালন করেন। আমার একটা প্রস্তাব, সাংবাদিকদের জন্য একটা দিবস নির্ধারণ করেন। প্রতি বছর সাংবাদিকদের জন্য শুধু একটা দিবস পালিত হবে। সেই দিবসে সাংবাদিকরা তাদের অভাব, অভিযোগ, তাদের সমস্যা সবকিছু তারা ওখানে করবে। সর্বশেষ যে কথাটা, আমরা অনেক শীর্ষ নেতা, আমি আশা পোষণ করবো আপনারা এই শীর্ষ নেতার পাশাপাশি ছোট ছোট যারা নেতা আছে, যারা আগ্রহ প্রকাশ করে, তাদেরকে আমরা পাশে নিয়ে প্রবীণ এবং নবীন সব মিলিয়ে আপনারা সংগঠন পরিচালনা করবেন, এই প্রত্যাশা রাখছি।